ইদ্রিস নবী আমরা শুনছি না না, এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল কো ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইল কো দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হেসরান দিয়ালা, টাইম গেলে বললাম রাখতাম না, টাইম শেষ আপনি বিদায়। দুস্ত আর এটা কি এটা সাউন্ডের সমান। আমি কি আপনার কইছি যে আমি দুনিয়া থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার যে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়ায় খেয়ে থেকে নাইয়া বেড়ায় সিবা দিয়া লাই কলজার ডট্ট বেড়ে উল্টে শিখা কিনে আমার আপনি দুস্থ বানাইবেন কিন্তু বুদ্ধি করে এই কইছি। সোবাহান আল্লাহ কর না কেন? আচ্ছা কোন জায়গায় সোবাহান আল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন কিন্তু কোন নবী না সবাই কই কি নবী? কার লোকে দুস্থ ফাতবো কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়, ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূহ কবজ। এবার দেখলাম এসে ডরে এনে লাগানো কথা, এবার দুস্থ ফাত্তা ঘটনা কি তা? এবার আবার জিজ্ঞেস ভাই আপনি আমার লোকে দুস্তি ফাত্তেন চান কিন্তু আমি দিই মানুষের রূহ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে জায়গায় হ্যাঁ লোকে সিফা দিয়া ধরে লাই, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন এটা ঘটনা কি? ঘটনা আছে কয় কি থাকো ভাই ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর করে। যদি কোনো না কারণে আটকাই থেকে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই থেকে তো খাইলাম ধরা, এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আপনি দেখদিন আমার নিতে নাই আউনের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজো হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাইতে। সুবহান আল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আপনার বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি বললাম ইলিটগঞ্জ নামাম, আপনি বললাম মাদাইয়া আইলে একটা ডাক দিয়ে আর ইলিটগঞ্জ আইলে মাইক বাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কই নি কন্ট্রাক্টরও আবার জিগায় কই নাম জিগায়। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট যদি তুমি আমল করো। সারা জীবন ওয়াজ শুনলাম মাহফিলতে বাড়ুইয়া যেই সেই, তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই, কান সুখ কইরা গেলা কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা দেশে তো এইটি বললাম না 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে কানতে আছে তোবা করতে আছে, বাড়ুই সেইরা লগের বেড়ারে কয় হুজুররা কত কথাই কইব সব ভুন্যা ফাড়া যেত না, বিড়িটা দে এই টান দিয়া ওয়াজ তোমার লোকে উঠতে আছে বাইক গিয়া উঠতাম হইয়া কি আর নামাজ নাই রোজা নাই হইতা বেড়াইতের মতো ঘর আবার ডাক দিয়া বেরিয়ে কইছে সব রাইট করে উঠতে আসি ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমরা আরো কনের না কথা আসি। আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও নাগেশের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া বিলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে 13 বড় ঘোষণা দিছে কিতা দেরি করে ঘুমাইতেছি সাবধান কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ডাক দেয়া কয় ভাই আজরাইল মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে, আপনি 3 বার কুদুর ডাক দিয়েন আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে এইটা ফারাম, বাঁচাইয়া রাখতাম পারতাম না কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো আমি বাঁচতাম চাইও না। সুবহানাল্লাহ কয় না? আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন। দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতে চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে রূহ কবজ করতে আইছে,
তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইলে ফাড়া গিয়া আমি নিতাম চাই আইব নিজিগা গিয়া। সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইলে অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ। ও ইব্রাহিম, আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইছে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহরে দুইটা কথা কইয়া হয়েছে। তো কইতেছে আজরাইল, তুমি যে নিতাইছ আমিও যাইতে রেডি, তবে কথা আছে। তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও যে দুস্তে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না। দুস্থ দুস্থরে মায়া করে বাসাই রেহে বিপদ ফল্লাইয়া ফাঁসে খেল, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই। তো এটা কি মহব্বত! আমি আসলে দুস্থ হইতাম, ফার্সিনি, এটা কিন্তু আল্লাহরে জিগাই যাই। সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল, এটা তো পুরান কথা। আপনি যে দুস্থ, এই ব্যাপারে আলাপ হয়েছে দাম। আমরা আগেও শুনছি আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার দুস্থ দুস্থরে বাইরে লাগতেছে, কত তুমি যে নিতে আইসো আমাদের মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাইও। তো আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দেবাটারে মাইরা লাইতেন চান, এটা আবার একটা প্রশ্ন। রেডি হয়ে রয়েছে এমনি, গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া চিন্তা করছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও এটা আমার কিরকম দুস্থ। দুস্তে দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে। সুবহানাল্লাহ কয় না? দুস্থ দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ রাত খেরুই থাকে, আটটা জায়গায় এই গেলাম তো হেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের পিছে দিয়া খেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়। উঠলে এরপরে দেখা হবে, এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাইলাম। দুস্তে দি দুস্তের লগে দেখা করণের লেগে আওয়ানের লেগে পাগল হইয়া থাকে, আর আমি চলনদার ফাড়াইলাম, এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয়, এই ডাল লাগিয়ে দো জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিগাইছিলাম। আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছেনি, এই কথাটাতে গুতা দিয়া কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা কেন? তাড়াতাড়ি করো, তারে বোয়ান, বাবা বসো, ছেলে এদিকে আসো, যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় ওটা মাতে আইব না, হ্যাঁ আয়ো আয়ো বাবা, আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো, হ্যাঁ আয়ো, হ্যাঁ মাশাআল্লাহ লক্ষ্মী শোনা, বস। এখন তো উঠতে গেছিলাম, জাগা বুঝলা লাইছে ছোট মানুষ তো, মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জাগা বিষয় ব তে মনে করছে অন্য হুজুর, তেহন হুজুরে শিক্ষতা বেড়া সিফা দিয়া বইয়া থাক, তুই উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম, কথা মনে আছে নিও? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুস্থ যে বানাইছে, এই কথাটা শুননের লাগিয়ে তো তোমারে ফাড়াইছিলাম, আমার মনের কথা পাইয়া গেছি। আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায়, আমি তো যাওয়ার জন্য রেডি, সেকেন্ড দেরি নাই। ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম, উনি কি থাকতো চায় না যাইতো চায়? উনিও যাইতো চায়, তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করবে। কয় কি কাম? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যান। 2য় মাসে কইবেন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া কইবেন দোস্ত
আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন, রেডি জায়গা লাগবো, আর থামন যেত না, রেডি হন। কেড়ায় কেড়ায় দোহান বাহি পায়, টেহা টুহা দিয়ালাম, কার লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম, রেডি থাকে। 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি। আপনি একবার চিন্তা করছেন নি, তার যে এইমাত্র গালিটা দিয়াইলে আইয়া সেরে যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান, তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায়, ও আপনি যদি মরে গেলেন গা, আমার লগে কোনো বিদায় টিদাই লইয়া আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয়, অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? বউয়ের লোকেও কথা কাটাকাটি হয়েছে, দোহানো যাইতেন লইছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, তো এটা সেতুডনের তো কথাই, দোহানের টাইম যায়, ওখানে ফান যাবে না, আপনি সেই টেবিলে দবক দিচ্ছেন না, হ্যাঁ ধমক টমক দিয়ে সেই ভিডিও কান্দা দিছে। কোনো সময় যে ধমক দিচ্ছেন না, যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে। হ্যাঁ, আপনি আমার এমনি দম খেলেন সেটার সামনে, কতক্ষণ দমকাইয়া টমকাইয়া বেড়া দোহানো গেছে, দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে। জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মইরা যে এই বাইক পারি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, কনে তোর আব্বাই ফোন দিছে, ধর এমনি সাথে তো হতাইছে, ধর তোর ভাড়ে তখন আম্মা তোমার লগে বিলে কথা কইব না, কি এর কথা, আমার ফোটাই মতো আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে, কইবেন না আব্বাই ফোন দিছে, এবার তো বুঝছে কামটা ভালো হয়েছে না, কথা কন। তো জি আবার ভাই ইয়া মার কাছে দিছে পরে, তখন এবার আইস দিয়া কয়, সেতুটা গেছি গা। সুবহানাল্লাহ কোন লাগে রে, আর কোনো রাগ আছে নি? ভিডিও আইস দিয়া লাইছে শেষ তো, অহন বইটা জিজ্ঞা আর বাচ্চারও শুনতেন মিলমিশ যখন হয়েছে, তখন ভরে গেলে কত কোনো আপত্তি নাই। আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে চিন্তা করে। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই, আমরা দুই ভাই হাতে উঠটা যাই, এটা কেড়ায় গ্যারান্টি দিছে কর, আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি, ফোন কইরা কই মাহফিল কইরা আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলেটগুল মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো? কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো কিনা, এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছে, কয়টা না 3টা ডাক দিয়ে, উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয়, ভাই ইদ্রিস, কয় কি, কয় রেডিও, সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কাইয়া উঠছে, ভাই কথা কিতা হয়েছিল আপনার লোকে না কত হলো, 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি দি কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও। কয় ডাক দিছিল, 3বার ডাক দিছে, আপনি খেয়াল করছেন না? কবে ডাক দিছে? এই আসল কথা তাইয়া পড়ছেন, এখন দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা দেব। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। কয় ভাই, আমরা ডাকতে কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে টাক সোজা জোয়ান মানুষ আসলাম। কয় এখন কি সোজা না গুছা? কয় এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া বর দিয়া আড়ন লাগে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি আরো করেও বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওন না কেনে, বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওন না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাকেন, আপনি চায়ের স্টল চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান।
আপনি মাইয়া ফান স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত চেয়ার লইয়া বইয়া রোদ ফোয়ান, মানুষে তো আর বুঝে না আপনি আসলে রোদ ফোয়ান না, আপনি মাইয়া ফান সান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা। যারা বুড়ো হইয়া বাঁকা হয়ে গেছেন তারা একটু চিন্তা কইরেন, কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটারও লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য, এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়িডি চুলডি এটি কি সাদা আসিল না কালা আসিল? মিস কালা আসিল। মানুষে কইতো আমার চুলডি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুশতাক হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল। এখন আমি দেখি মাথার চুলগুলো সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার। কি এর রেডি? কি নির্বাচন? চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা ফাঁস করলে কি হইব, ফেল করলে কি হইব? এটা ফাঁস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে ফুস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফ্যাস লাইটটা পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথা কি? স্কুলে কমিটি ফাঁস করলে আপনি কি হইব, ফেল করলে কি হইব? আইট আইট ইগু। তার লোকে আমি ঠক দাম, টেহা পয়সা কম আছে রে, ছাইয়ালা ইগু, প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানুষে তার লোকে ফেল করা ভাড়ায় ৩০০ দেখবি বুট কিনালাম ৬০০ টাকা। কি বাবা, আমরা এমনি পাগল হয়ে গেলাম কি রে? স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না, তো কমিটি ইলেকশনেরও তো দরকার নেই। সকলে মিল্লা বিলে, ভাই আপনি আগে হেডমাস্টার আসতেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এই যে না ছিল কথা, ঠিক কিনা কম? এরকম হইলাম কিনে আমরা। ওই আজাগাত কুজাগাত যে পয়সা হয়েছে, আজাগাত কুজাগাত পয়সা হয়েছে, তো পয়সা হালানের জায়গা পায় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিত। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা, স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা সিনসিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরে বুধ সদস্যই তো চাইয়ার লাগিয়া বুধ তুইরা মেয়েটা কইতে আছে নাকি? না, আমি ইলিটগঞ্জ স্কুলের সদস্য, আমাকে যে ভূতানো করেনি। না আব্বা, আমি নমুনাটা তুললা ধরতে আছি, আমরা লক্ষণটা বাড়ানো। কালো চুলগুলো সাদা হলো, কালো দাড়িগুলো সাদা হলো, টান টান চামড়া ঢিল হলো, তারপরেও কি আপনারে ডাক দেই নাই?
ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলাইছে, কথা তো ঠিক, কথা তো ঠিক। 3 নাম্বার ডাকটা কবে দিছিলে? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? ভাই সারা জীবন কি দাঁত থাহেনি? লোয়ার মতো দাঁত্রী আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন, ঠিক নি রে? আর হন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ফেলছাইয়া কান্দা দেন। শাহিদার রে কইছেন দিও না দিও না, কাউ কি হরবে নরম চাইয়া দিই, লাড়া দিয়া ভিতরে ভাড়াই দেন। সাবাই তো দোফারে না, এইটা বুঝি ডাক হইছে না। যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল, এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন। এই লোটগুল বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে ফইরা গেছে। আমরা যদি মানুষ হইতাম, আমরার দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তাড়াতাড়ি হাসপাতালও নেওয়ান। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর ঘড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া সিরালায়, বেডিরা মারা যাইতে আছে, এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? এখন তো কইছেন যে হুজুর এত বড় কথাটা কইল, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি শিখে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতাল না নিবেন, ফকেটও আতায়, মোবাইল আছে নি, গড়ি খুললালায়, বেড়ে তার কানের জিনিস খুললালায়, গলার হাল লইয়া দৌড় দেয়। রুগী বাঁচত না মরলো, এতে কারো কিছু আসে। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রইছি? হলো মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা করে। এই যদি হয় মানুষ, এই মানুষ তো আল্লাহ বানাইতে চান নাই, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর, আফন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা কয়। কত মানুষ সেটা দাওয়াত দিয়া খাওয়ায়, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা ঘরও রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায়, ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফেসতে গিয়া রইছে। আহারে ভাই, আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এটি করণের পরেও মানুষ, তো আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভালো লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন। এখানে যারা আমরা আছি সবাই আমরা মানুষ। আমরা কি মানুষ? এটা সবাই আমার সাথে একমত হয়ে গেছেন যে হুজুর আমরা মানুষ। আমরা মানুষ এর মতো, আমরা মানুষ না। আমরা মানুষের মতো, আমরা এখনো মানুষ হইতে পারি। মানুষ হওয়া কঠিন কাজ, আমরা মানুষ না। আপনি যদি কোন যে হুজুর আপনার এই লিটগঞ্জ মাহফিল আনলাম, আমরা মানুষ না, এত বড় কথাটা কইলেন, আমি কি এটা কইছি যে আপনারা মানুষ না? কইছি আমরা, মানে আমি সহ। আমিও তো এটা এই ভাগে, আমরা মানে আমি সহ না। আমরা মানুষের মতো, আমরা মানুষ না। মানুষের মতো হয়েছি আমরা। আমাদের হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে। মানুষ যেমনি কথা কয়, আমরাও এমনি কথা কই। কিন্তু প্রকৃত মানুষ, যেই মানুষকে আল্লাহ বানাইতে চাইছিলেন, সেই মানুষ আমরা না। ১৫০০ বছর আগে কুরআনুল কারীমে আল্লাহ জানালেন, আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তখনও দুনিয়াতে মানুষ বানানো হয় নাই। ফেরেশতাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন, সব ফেরেশতারা আসলেন, জানতে চাইলেন মাওলা রব্বে কারীম, কেন আপনি আমাদেরকে ডেকেছেন? জরুরি কোনো আলোচনা আছে নাকি? আজকে মিটিংয়ের এজেন্ডা কি? আজকের আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আজকে 30শে অক্টোবর 2025। সে আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমরা যেন জানতে পারি,
আল্লাহ ১,৫০০ বছর আগে নবীজির কাছে কোরআনের মাধ্যমে আমাদেরকে জানানোর জন্য সুযোগ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, হ্যাঁ, একটা কথাও যেন হারাই না যায়। আমার কথাগুলো একটার সাথে আরেকটা সম্পৃক্ত। তসবিহ যদি একবার ছিঁড়ে যায় তাহলে যেন সবগুলো দানা যেন একটার পর একটা পড়তে থাকে। আমার কথা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে একটা কথাও আর বুঝবেন না আপনি। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রতিটি কথা একটা ধারাবাহিকতা আছে। আমি একটা উদ্দেশ্য নিয়ে আমি আপনাদেরকে আমার টার্গেটে নিয়ে যেতে চাই। আমি কোথায় নিতে চাই এটা আমার মনে মনে আছে। সুতরাং আপনি যদি এই মাঝ রাস্তা দিয়ে নামবা যাইয়া আপনার এই লিটগুজ আমি ডাহা নিতাম চাই, আপনি দাউদকান্দি ব্রিজের কাছে গিয়া চটফটি দেখা ফাল দিয়া ফুটে দিচ্ছেন, বাদ ছাইডা দিছে, আমরা গেছি গিয়ে আপনি ফুটে রইছেন। তা আপনি এই মাহফিল ওইটা করবেন। আমি কিন্তু আপনাদেরকে একটা জায়গাত নিতাম চাই, জায়গাটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? কোথায় নিতে চাই? আর আপনি যদি মাঝ রাস্তা দিয়ে নামবা যাইয়া তো যারা থাকবো তারা তো যাইবই, আপনি আর যাইতেন পারলেন না, তো লাভ রইল কি? চটফটি ফরেও খাওয়ান যাব, মাইদি দিয়ে উডন যাবো, আডন যাবো, কথা কখন যাব, কিন্তু আপনি এই মাহফিলটা তো পাচ্ছেন না। আগামীকালকে কেউ এখানে আপনার জন্য ওয়াজ করবে না, কেউ আপনার জন্য এখানে আলোচনা করবে না। এই মাদ্রাসার মাহফিল আবার বাঁচলে 1 বছর পরে। সুতরাং একটা কথা যেন হারিয়ে না যায়। গভীর মনোযোগ দিয়া আমি একবারে বুঝাইয়া বুঝাইয়া সুন্দর কইরা আমি আপনাদেরকে বলবো। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই তুমি নিচের দিকে কি করো তাকাইয়া? এই যে আবার হেতে চায় কারে কয়, তোমার এই তো কইতে আছি। খুব মনোযোগের সাথে শুনতে হবে। হ্যাঁ, তে কিতা করে কিতা করো? আমার দিকে চাইয়া তো ঘুমাইও না। এই রে যেটা করো মাইগ্রেট কিতা করো কি গো? আমার দিকে চাইয়া তো হয়, নিচের বেচাইলে ঘুমে ধরবই। আমিন কন না, আমি কি কইছিলাম যে কয়েকজন কন? আমি তো সবার কথাই কইছি। আমিন কন, সবাই কন না। এরকম টান দেয় কাটাই না, শুধু আমিন কইবেন। এত লম্বা আরে আপনারটা দেই রইলে কেমন হইব? অসুন্দর না এটা, দেইরা করণ যেত না। বলেন আমিন। মাশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ আপনি যে আমরারে ডাক দিয়ে আনলেন, একখানো করলেন, ঘটনা কি? কোনো আলোচনা আছে? আছে তো। কি আলোচনা? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, কিন্তু আপনারা যেন বুঝতে পারেন আমি আবার মনে করাই দিচ্ছি। অনেকেই পারেন, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। তারা আমার কি? আহা, কেমনে বাবা মাহফিল করে মানছে? কথা বলার জায়গা? তুমি ফোন আসলে কাইটা দিবে। আমারও তো ফোন আসছিল, আমি কাইটা সাইলেন্ট করে বসে রয়েছি না। এই বাচ্চাগুলো সরাই দেন এখান থেকে। ভলান্টিয়ার নাই, এই একটা ভলান্টিয়ার না, ভলান্টিয়ার না থাকলে হ্যাঁ, মাহফিলটা সুন্দর করে খেয়াল। আপনারা বসেন না, দাঁড়াইয়া কতক্ষণ হুন দেয় পরে আটকা দুপুরে ফেলে যাবেন না। নিচে বালু না, আত্মার একটু যাও, বালুর ভিতরে ফইটা টইটা সরে গুসলের কামলা গাইব। আমিন কর, জোরে কর। তো কি বললো আল্লাহ? যে আমি খলিফা বানাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানুষের কথা একবারও বলছে, মানুষের কথা বলে নাই, খলিফা বানাবে। খলিফা কারে কয়? আমরা দেশ খলিফা কয় 3 জাত। খলিফা কইলে আমরা 3টা জিনিস বুঝি। একটা হলো কাপড় সিলাই দিলাম,
কাপড় ছিলেন না, আমরা এগুলো কি কয়? সুন্নত খতনা যে করায়, মুসলমানি করায়, তারও কয় খলিফা। আগে আপনারা এগুলো কি কয়? আজামও কয়, আজাম করো, আবার খলিফাও কয়। আর আরেকজন হলো আপনার ফির সাহেব হুজুরের কাছে মুড়ি দিয়েছেন, হয়েছিল সবক তাই কইরা, সবক মস্ক কইরা আপনি উপরের স্তরে চলে গেছেন তরিকতে। তখন হুজুর আপনারা কয়, তুমি আমার খলিফা, তোমারে খেলাফত দেওয়া হইলো, আমি তোমার যেমনি জিকির করেছি, তুমি আবার এমনি অন্য মানুষের জিকির টিকির করাইবা, এটারে কয় খলিফা। যেমন আমার ভাই, ওনার আব্বা থেকে খেলাফত পাইছেন, ওনার আব্বা ওনার খলিফা বানাই দিয়ে গেছে, যে পুত্রে আমি তো আর সারা জীবন থাকতাম না, আমার পরে যারা আমারে মহব্বত করছে, ভালোবাসছে, আমার কাছে আইসে গেছে, তোমরাও এই তোমার কাছে আইলে তুমি তারারে আবার ওজিফা দিও, জিকির আজকার শিখাইও, দুরুদ শরীফ শিখাইও, এটি ওনার দায়িত্ব, এটি হলো খলিফা। তাহলে খলিফা বুঝলাম আমরা কয় জাত না? কথা কেন তো কয় জাত? 3 জাত। কথা কেন সবাই? খলিফা কয় জাত? 3 জাত। 1 নম্বরে কাপড় শিলেন না, 2 নম্বরে মুসলমানি করেন না, 3 নম্বরে হইল দরবারের খলিফা, ফির সাহেব হুজুরের খলিফা। এখন আল্লাহ যে কইল, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি খলিফা বানাইতাম চাই, তাহলে বুঝাই গেল আল্লাহ চায় আমরা সব কাপড় শিলাই। কথা বলে তা হানা কইবেন তো এটা বিলে হয়, এটা আন্নলে কইবেন যে না হুজুর এটা না, কেউ আল্লাহ কি এটা চায় আমরা সব কাপড় শিলাই সব। তখন এত কাপড় ফাইম কো, ভাল্লা লুঙ্গি টান দিয়ে সিরা আবার খালি সিলাইতে থাই, এইটার লাগে আল্লাহ ফাড়াইছে আমরা রে, তাইলে এটা বাদ। তাইলে 2 নম্বরে সবারই মুসলমানি কোরআনের লিগে আমরা ফাড়াইছে নাকি, এইটাও বাদ। 3 নম্বরে মুড়ি দইয়া সবক উন্নত করার জন্য খালি ফির সাহেবের কাছে মুড়ি দেব, আর এবারে খালি খলিফা হইব, এটার লেগে ফাড়াইছে। তাইলে 3টা যেটা আমরা খলিফা বুঝি, 3টাই বাদ গেছে। তাহলে আল্লাহ কি রে বানাইতেছে এটা জানার দরকার আছে, ঠিক নিও? মার হাবা কন, সবাই আওয়াজ দিয়ে জুড়ে কন মার হাবা। একজনও চুপ থাকেন, সবাই কন সুবহানাল্লাহ। এই আওয়াজটা ঠিক থাকেন সবাই, হ্যাঁ আমিন কন। আমি যেন আর কন না লাগে, জুড়ে কন, জুড়ে কন, এটা খারাপ। তোমরা ফিসে দিয়া জায়গাটা রাখিয়া তোমরা যেমন আইয়া খেয়ে রুই রইলা, পুরাটা বাস খালি, তুমি যে ফাল দিয়া সাথে উঠতে গেলাগা, জিংলার বাড়ি যখন খাইবা তখন না টের পাইবা। সাধু কি এত মজা, মেঘাইলে যখন কেন্দ্রে মেঘাইলে, হ্যাঁ যখন চুপ পইয়া যাইব গা তখন টের পাইব রে। ভিতরে জায়গা না থাকলে না মানুষের খেরা, কখনো বোয়ার জায়গা রয়েছে, তারা জায়গা দেন, যারা সামনে জায়গা আছে সিফা দিয়া বন, আগাইয়া বন, তারা বয় দেয়। একজন লোকও দাঁড়াই থেকে না, এরপরে লোক তো আইতে আছে, লোককে আওয়াজ শেষ হয়ে গেছে গা, লোক মাত্র আওয়াজ শুরু হয়েছে। তারা সময় পাইছে কম, যদি বেশি করে তারা প্রচারটা করতে পারতো, তাইলে এখানে কি লোক তো আমার সাহিত্য এত বেশি আমাদের কথা দাঁড়িয়া। তো যাই হোক, তারপরেও লোক কোনো কম না, আলগার মধ্যে দেইরা জায়গার মধ্যে অনেক লোক হয়েছে মাশাআল্লাহ, আমিন কর। ধুমধেরা থাকেন না, মাহফিলটারে প্রাণবন্ত রাখেন, যখন যেটা কই লইয়া পড়বেন আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুন্দর হয়েছে, বলেন মারহাবা। যারা মঞ্চে আছেন তারা না কইলেও সার, হ্যাঁ আপনি দি কম কম কর। এবার মনে করছে আমরা ঘরে বইছে, আমি না কইলে আর কিছু কইব নি। না না না, কোন লাগবো, সবাই মিললে আমরা কোন লাগবো। আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিচের থেকে কইনা তুলছি। তখন টের পাইবেন কি কারবার যাইতে আছে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। কইছে ডরে নামাই নি দে, এই ডরে কইছে হাত মনির ভাই, আমিন বলো। তাইলে আল্লাহ আমরা কি না বানাইতে চাইছে? আমরা তো এখনো মানুষ হইতাম পারছি না। আমি না কইলাম যে আমরা মানুষ হইতাম পারছি না। আপনার বোধ অনেকে রাগ হইছেন যে হুজুর আপনি এত বড় কথাটা কইলে, আমরা মানুষ হইতাম পারছি না, না পারছি না। একটা কুকুর কোনোদিন দেখবেন না 10-15টা কুকুর মিল্লা একটা কুকুরে কামড়াইয়া মাইরা ফেলছে, আপনি জীবনে দেখবেন না। হ্যাঁ কুকুর ঝগড়া করে, কামড়া কামড়ি করে, কিন্তু 2-1টা দিয়া ওই যে তারে কামড় দিছে, হাতে যখন যেই কুত্তাটারে কামড় দিছে, এই কুত্তাটা দেখবেন 2 পায়ের মাছ দিয়া ল্যাসডারে বাঁকা কইরা ভিতরের দিকে নিয়া কুত্তার বাসায় কুত্তা কয় সারেন্ডার, ভুল হইছে আর করতাম না।
তখন দেখবেন অন্য কুত্তারা ছাইরা দেয়, বড় কুত্তারা আইয়া কয় তুই প্রত্যেক দিন সীমানা ফাড়িয়া আইয়া ফরস আর আইবিনি কয় না আইতাম না কত বারো হেগুলডাত গেতে সিল্লান দিয়া কয় এইরকম করণ লাগেনি। কুত্তারা হেগুল গিয়া কয় কুদ্দুর আইলে আমি তোমরা কোনো ক্ষতি করছি? এই ফিলার পর্যন্ত যে তোমরা সীমানের আমি জানি বয়স হয়েছে সোহে কম দেখি না হইলে ফাড়ি গেছি আর কি লেগে তোমরা কামড়াকামড়ি করণ লাগে আমার লোকে দমক দিলেও তো আমি আইয়া পড়ি এটা করণ লাগে। তখন এই কুত্তা দিয়ে আবার কয় ধরে, তখন হেডায় আবার খেপকান দিয়া দৌড় দিয়া যাই যায়। কিন্তু কোনোদিন কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে আমার জীবনে দেখি নাই। হুজুর দেখছেন? তুমি দেখছ? মনির ভাই দেখছেন? আমরা কেউ দেখছি না যে কুত্তারে কামড়াইয়া মাইরা লাইছে এইরকম দেখে। কিন্তু বাংলাদেশে আমরা দেখেছি রাজধানীতে রাজপথে মানুষ মানুষকে পিটাইয়া হত্যা করে সেই লাশের উপরে নৃত্য করেছে। ঠিক কিনা বলো? কি বানেন না কথা কইলাম না? সত্য। এলিয়টগঞ্জ বাসটা অ্যাক্সিডেন্ট করছে, কয়েকজন বাসের তলে ফইরা গেছে। আমরা যদি মানুষ হইতাম, আমরা দায়িত্ব ছিল যারা বাসের তলে পড়ছে তাড়াতাড়ি হাসপাতালও নেওয়ান। কিন্তু আমরা কিতা করি, ওই অ্যাক্সিডেন্টের বাসের কাছে গিয়া আতাইয়া মোবাইলটা লইয়ালায়, এবার আর ঘড়ি খুললালায়, বেডির কানের জিনিস টান দিয়া সিরালায়, বেডিটা মারা যাইতে আছে এই দিকে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য আমরা কুত্তার চাইতে নিকৃষ্ট। ঠিক কিনা? এতক্ষণ তো কইছিলেন যে হুজুর এত বড় কথাটা কইল, অহন তো বনে, তো কথাটি বনে নিও। অ্যাক্সিডেন্ট করছে বাস, আপনি সেকে তাড়াতাড়ি রুগীটারে হাসপাতালে না নিবেন, ফকেটও আতায়, মোবাইল আছে নি, গড়ি খুললালায়, বেড়ে তার কানের জিনিস খুললালায়, গলার হাল লইয়া দৌড় দেয়। রুগী বাঁচত না মরলো, এতে কারো কিছু আসে। আহারে মানুষ রে, আমরা কি মানুষ রইছি? হলো মাঝে মাঝে নিজের মানুষ পরিচয় দিতে লজ্জা করে। এই যদি হয় মানুষ, এই মানুষটা আল্লাহ বানাইতে চান নাই, এই মানুষ বানাইতে চান নাই। ভাই ভাইয়ের লোকে কথা কয় না 6 বছর, আফন ভাই, মাও একজন বাপও একজন, ভাই ভাইয়ের লোকে কথা কয়। কত ভাই সেটাই না দাওয়াত দিয়া খাওয়ায়, লগের ঘরের ভাই সীমানা লগে দিয়া, তারা ঘরও রানলে হাতারা করতে গন্ধ পাওয়া যায়। ভাইয়ের দাওয়াত দেয় না, বনে না, মিলে না, সীমানা লইয়া ফাঁসতে গিয়া রইছি। আহারে ভাই, আহারে ভাই, আহারে মানুষ। এরপরেও যদি কোন যে হুজুর আমরা মানুষে, তো কিতা কইতাম আমি, আমার আর কোনো ভাষা নেই। আপনি যদি এরপরেও কোন যে হুজুর আমরা এটি করণের পরেও মানুষ, তো আপনি মানুষ করলে যদি আপনার কাছে ভাল লাগে কোন না, আসলে তো আপনি মানুষ হইতে পারেন না। কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে আল্লাহ কয়, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এলিয়টগঞ্জের মানুষ, তোমরা আমার শত্রু না, আমার ঘরের মানুষ। আমার বাড়িও কুমিল্লা, তোমাদের বাড়িও কুমিল্লা। এই এলিয়টগঞ্জের উপর দিয়া সপ্তাহে না হলে 4-5 বার যাওয়া হয় আমার। অ মুসলমান, তোমরা আমার শত্রু না, আমি তোমাদের শত্রু না। আল্লাহ কয় দুনিয়ার ভিতর একদল মানুষ আছে, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার মন দিছে তার বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তার চোখ আছে তে দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তার কান আছে সে শুনে না। আমি যদি কই আল্লাহ দিয়ে আবার কেমন মানুষ, আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? আপনি ঠিক কইলেন না কেন? আপনি একটা সাব্যস্ত শ্রোতা, আপনার চাইয়া চাইয়া আমি ওয়াজ করতে আছি। হ্যাঁ, বাড়ির চিন্তা করতে আছে তো কথা কইবেন না, বলেন ঠিক। আমি বলছি ফাড়ে না, ফাড়ে তো, ঠিক কিনা ভাইও? কত চিন্তা থাকতাম না তো আমরা।
আমি মুশতাক ফৈজি 36 বছর হয়ে গেছে ওয়াজ করি। মনির ভাই আমার হাই স্কুল মাঠ আনছে মনে হয় সেই দিন হয়ে গেছে না হইলেও কয় বছর হইব 5-6 বছর মনে হয় যে আমার মনে হয় যেন গতবার না আগের বার আইলাম হাই স্কুল মাঠ 5-6 বছর হয়ে গেছে কেন? আপনি মনে করছেন আপনি আরো অনেকদিন বাচ্চা থাকবেন? না, বেশি দিন বাঁচতেন না। যে কোনো সময় একটা যুবক ছেলে মারা যায়, যায়নিও। যে কয়দিন আগে আমার কলিজার টুকরা বিশ্বজয়ী হাফেজ তকি দুনিয়া থেকে কি ফলাটা চেহারা রাখি, আরে বিশ্বজয়ী হাফেজ কয় বছর বয়স হয়েছে তার, গেল কত? ডেঙ্গু একটা জ্বর, এটা তো যায় মানুষ মারা। জিন্দিগিটা কয়দিনের আব্বা? ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী ছিল। কি ছিল? আহা, কথা কইয়েন একটু সবাই। এই কি ছিল? ইদ্রিস নবী। আমরা শুনছি না না? এই ইদ্রিস আলাইহিস সালাম একদিন আজরাইলের লোকে দেখা হয়েছে। আজরাইল কয়, ভাই আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আজরাইল কয়, দুস্তি ফাতেন আর যেটা করেন টাইম গেলে হেসরান দিয়া লাই, টাইম গেলে বললাম রাখতাম না, টাইম শেষ, আপনি বিদায়। দুস্ত আর এটা কি একটা সাউন্ডের সময়। আমি কি আপনার কইছি যে আমি দুনিয়া থাহনের লিগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই? কত আমারই দুস্থ বানাইবেন কিন্তু না, আমার দিয়ে সকলের শত্রু মনে করে। আজরাইল নাম শুনলে শৈলের ফসম বেড়াই খেয়ে থেকে নাইয়া বেড়াই সিবা দিয়া লাই, কলজার ডট্ট বেড়ে উল্টে শিখা কেন আমার আপনি দুস্থ বানাইবেন কিন্তু বুদ্ধি করে এই কইছি। সুবহানাল্লাহ কোন না কেন? আচ্ছা, কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আপনার আন্তাজ আছে না? তো কিছু কিছু জায়গাত আমার লেগে বইয়া থাকেন কিন্তু কোন সুবহানাল্লাহ কিতা রেত্রি মানুষের সুবহানাল্লাহ কইলে এরকম কিতা আজ কিতা নমুনা কিতা সবাই আওয়াজ করে কইবেন। আর যেন দ্বিতীয়বার কোন না লাগে জুড়ে কর। তোমার কয়বার কইতাম যে মোবাইলটা বন্ধ করো, বেয়াদবি করতেছো বইয়া বইয়া হেন নামা মোবাইল। মস্কারা করে আর জায়গা পায় না বিষয়। তোমার যদি না বলতাম তাইলে না এক কথা বলে হুজুর আমার তো কইছেন না। একটা কথা তোমার বলা লাগবে কেন বাবা? আমিন কর, জোরে কর। কোন নবী না? আমার সবাই কোন নবী না? ইদ্রিস নবী। উনি কয়, আজরাইল তোমার লোকে দুস্তি ফাততাম চাই। আরে কথা বলো না বাবা, সত্যি সে তো বেয়াদবি এটা করতেছে চূড়ান্ত। তুমি আবার কথা কও কি হেন সারছে তো তুমি চালাও আর না চালাও, মোবাইল নামাইতে কইছি না চালাইলে নাই, তুমি মুহের কাছে মুহ দুইটা উঠেছি তে মনে করছে একটা লস ল কতক্ষণ শুইয়া লাগে এখানে। আমিন কর। আবার কথা কয় মুরব্বীর লোক বেয়াদবি করতেছে। তো কোন নবী না? কোন নবী না? সবাই কই কি নবী? কার লোকে দুষ্ট ফাতবো? কার লোকে? আজরাইল কি এই আপনার সমাজে বৃষ্টি দেয়? ওনার দায়িত্ব হলো বৃষ্টি দেওয়ার নাকি? ওনার দায়িত্ব কি? রূহ কবজ। এবার দেখলাম এসে ডরে এনে লাগানো কথা, এবার দুষ্ট ফাততো ঘটনা কি তা? এবার আবার জিজ্ঞেস ভাই আপনি আমার লোকে দুস্তি ফাততেন চান কিন্তু আমি দিই মানুষের রূহ কবজ করি, কেউ ডরে আমার দেখলে বাইতে যাই হ্যাঁ লোকে সিফা দিয়া ধরে লাই, আর আপনি আমার লোকে দুস্তি ফাতবেন এটা ঘটনা কি? ঘটনা আছে কয় কি থাকো ভাই ও আখেরাতের কথা মনে হইলে আমার ডর করে। যদি কোনো না কারণে আটকাই থেকে নবিয়ে কয় নবিয়ে যে কোনো না কোনো কারণে যদি আটকাই থেকে তো খাইলাম ধরা, এর লাগে আপনার লোকে দুস্তি ফাততাম চাই। আপনি দেখদিন আমার নিতে নাই আউনের আগে আপনি 3 মাসে 3 বার আমার একটু সাবধান করবেন, আমি যেন একটু সুজ হইয়া সুন্দর হইয়া আল্লাহর কাছে যাইতে। সুবহানাল্লাহ কয় না রে? চিন্তা করছেন নি কথাটা? আমরা বাসের কন্ট্রাক্টরে কই না ভাই আমি রাত্রেও ঘুমা, আমি বললাম ইলিটগঞ্জ নামাম, আপনি বললাম মাদাইয়া এলাকা ডাক দিয়ে আর ইলিটগঞ্জ আইলে মাইক বাজার বরাবর আমার নামাই দিয়ে কই নিও কই নি কন্ট্রাক্টরও আবার জিগায় কই নাম জিগায়। মুসলমান লম্বা কথা না, একটা ওয়াজ তোমার জীবনের জন্য যথেষ্ট যদি তুমি আমল করো। সারা জীবন ওয়াজ শুনলাম আপিলতে বাড়ুইয়া যেই সেই
তাইলে তো তোমার মাহফিলের দরকার নাই, কান সুখ কইরা গেলা, কোনো ফায়দা পাইলা না, ঠিক কিনা? আমরা দেশে তো এইটি কইলে আমরা 36 বছর তো আমি ওয়াজ করি, ওয়াজ শুনতে আছে, কানতে আছে, তোবা করতে আছে, বারুই সেইরা লগের বাটারে কয় হুজুররা কত কথাই কইব, সব হইনা ফাড়া যেত না, বিড়িটা দে, বিড়িটা দে, এই টান দিয়া ওয়াজ তোমার লোকে উঠতে আছে, বাইক গিয়া উঠাম হইয়া কি আর নামাজ নাই, রোজা নাই, হইতা বেড়াইতের মতো ঘর আবার ডাক দিয়ে বেরিয়ে কইছে সব দা রাইট করে উঠতে আসি, ফজরের টাইমে যদি ঘুম ভাঙে খবর আছে তোমরা। তেরো কনের না কথা আসি, আমি গেলাম দেরি করে শুইতে আসি, আমার গেলাম ফজরের টাইমে ডাক দিও না, গাইসের ফিরসা হুজুরে কইয়া গেছে নামাজ ছাড়া গেলে উপায় নাই। এর আগে আরেক হুজুরে ইয়া হুসেইন আহমদ জাকারিয়া হুজুরেও কইছে নামাজ না পড়লে খবরও আছে। এত কথার ভিতরে 13 বড় ঘোষণা দিছে কিতা, দেরি করে ঘুমাইতেছি, সাবধান, কোনো আওয়াজ যেন না হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, উনি ডাক ডাক কয় ভাই আজরাইল, মরে তো যাব, একদিন তো রওনা দেওয়াই লাগবে, আপনি 3 বার কুদ্দুর ডাক দিয়েন, আমারে সাবধান করে দিয়েন, আমি যেন সুন্দর করে গুছাইয়া টুছাইয়া পরকালে যাইতে পারি। আচ্ছা ঠিক আছে, এইটা ফারাম, বাসাইয়া রাখতাম পারতাম না, কিন্তু এইটা ফারাম, কয়ডে সারবো, আমি বাঁচতাম চাইও না, সুবহানাল্লাহ কয় না, আমি থাকতাম চাইও না, আমি যাইতাম চাই, সুতরাং নিবেন, আপত্তি নাই, তবে 3টা ডাক দিবেন, দুনিয়া কি থাকার জায়গা না যাওয়ার জায়গা? দুনিয়াতে ভালো লোক যারা তারা থাকতে চায় না। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতা? ইব্রাহিম আলাইহিস সালাম, উনি যে একজন নবী, এটা নাম শুনছেন না আপনারা? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আজরাইল যখন নিতে আইছে, রূহ কবজ করতে আইছে, তো নবীদের কাছে রূহ কবজ করার আগে অনুমতি নেওয়া লাগে। আমরা যারা সাধারণ মানুষ, আমরার কাছে অনুমতি নেওয়া জরুরি না, কিন্তু নবীদের মর্যাদায় আল্লাহ আজরাইলে ফাড়ায় গিয়া আমি নিতাম চাই, আইব নিজিগা গিয়া, সুবহানাল্লাহ কইতেন না? সব নবীরারে আজরাইলে অনুমতি নেয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম কইছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম খালিল আল্লাহ, ও ইব্রাহিম আল্লাহর খলিল, আপনার নিতাম আইছে, আপনার কি অনুমতি? আল্লাহ জিগাইছে, আপনি এখন যাইবেন না, কয়দিন পরে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর বন্ধু, তো মনে করছে আইসে যখন, আচ্ছা এবারের মাধ্যমে আল্লাহর 2টা কথা কইয়া, তো কইতেছে আজরাইল তুমি যে নিতে আইছো, আমিও যাইতে রেডি, তবে কথা আছে, তুমি কিন্তু দৌড় দিয়া আল্লাহর একটা কথা জিগাই যাইও, যে দুস্তে দুস্তেরে মাইরালা, এরকম কথা তো আর শুনছি না, দুস্থ দুস্থরে মায়া করে বাসাই রেহে, বিপদ ফল্লাইয়া ফাঁসে খের, আর তোমারে ফাড়াইছে আমারে মাইরালাই, তো এটা কি মহব্বত, আমি আসলে দুস্থ হইতাম, ফারছি নি, এটা কিন্তু আল্লাহ রেজি গাই যাই, সুবহানাল্লাহ কইতেন না? আজরাইল এটা তো পুরান কথা, আপনি যে দুস্থ, এই ব্যাপারে আলাপ হয়েছে দাম, আমরা আগেও শুনছি, আপনি যে আল্লাহর দুস্থ, এই জন্য আপনার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু। তো এইটা আবার কি জিগার, দুস্থ দুস্থরে মাইরা লাগতেছে, কত তুমি যে নিতে আইসো, আমার মরণ না, আমারে তুমি অনুমতি নিতে আইসো, তো মরণের কথা কিন্তু জিগাই যাইও। তা আজরাইলে গেছে, আল্লাহ কয় কি তারা আনছ, আমার ইব্রাহিম বন্ধুরে আনছ? কয় আল্লাহ আইতো চায়, তবে একটা কথা আছে। কয় কি কথা? কয় জিগাইছে আপনি কিরকম দুস্থ, আপনি দেবাটারে মাইরা লাইতেন চান, এটা আবার একটা প্রশ্ন, রেডি হয়ে রয়েছে, এমনি গেলে আমার লগে আইব, এটা কিন্তু জানিয়া যেতাম কইছে। আল্লাহ ডাক দেয়া কয়, ও আজরাইল, আমার ইব্রাহিম রে জিগাও, এটা আমার কিরকম দুস্থ, দুস্তে দুস্তের লগে দেখা করণের লেগে পাগল হইয়া থাকে, সুবহানাল্লাহ কয় না? দুস্ত দুস্তের লগে দেখা করণের লেগে মাইদ রাত খেরুই থাকে, 8টা জায়গায় এই গেলাম তো সেই গেলাম, ঠিক নি রে? মশার কামড় খাইয়া ঘরের পিছে দিয়া খেরুই থাকে, দুস্তেরে ডাক দেয় না, আমার দুস্তে বোধহয় ঘুমায়, উঠলে এরপরে দেখা হবে,
এটা আমার কি দুস্থ? তুমি গিয়ে ইব্রাহিম রে জিগাও আসলে আমি কারে দুস্থ বানাইলাম। দুস্তেদি দুস্তের লগে দেখা করণের লেগে আওনের লেগে পাগল হইয়া থাহে, আর আমি চলনদার ফাড়াইলাম। এবার আইতো চায় না, উল্টা কথা কয়। বুঝলাম না। এবার আজরাইল গেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, গিয়া কয় আপনি যে আল্লাহরে জিগাইছিলেন, আল্লাহ আবার উল্টাই এই কথা কইছে। ইব্রাহিম মুস্কি হাসি দিয়া কয় এই ডাল লাগিয়ে দো জিগাইছিলাম, এটার লাগিয়ে তো জিজ্ঞেসলাম। আল্লাহ আসলে আমার দুস্থ হিসাবে গ্রহণ করছেনি, এই কথাটাতে গুতা দিয়ে কোথায় না বার করলাম। সুবহানাল্লাহ কোনটা কেন? তাড়াতাড়ি করো, তারে বোয়ান বাবা বসো, ছেলে এদিকে আসো, যেন তুই উঠতে গেছো হ্যাঁ নয় ওটা মাতে আইব না, হ্যাঁ আয়ো আয়ো বাবা আয়ো, হ্যাঁ আসো, যেখান থেকে উঠতে গেছো হ্যাঁ আয়ো। হ্যাঁ মাশাল্লাহ লক্ষ্মী শোনা, বসো। হ্যাঁ তুই উঠতে গেছিলাম, জাগা বুঝলা লাইছে ছোট মানুষ তো, মাছ বাজারও গিয়া কহেন দিয়া 12 লাখবার জাগা দিছে না তে মনে করছে অন্য হুজুর, এখন হুজুরে শিক্ষতা বেড়া সিফা দিয়া বইয়া থাক তুই উডে, এটা উডুন্য হুজুর, এটা এবার হাবা বলো আমিন কর। ইব্রাহিম আলাইহিস সালাম কথা মনে আছে নিও, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় আজরাইল তাড়াতাড়ি করো, আল্লাহ যাবারে নিত চায়, দুষ্ট যে বানাইছে, এই কথাটা হুননের লাগিয়ে তো তোমারে ফাড়াইছিলাম। আমার মনের কথা পাইয়া গেছি, আল্লাহ যদি বন্ধু হিসাবে নিতে চায় আমি তো যাওয়ার জন্য রেডি। সেকেন্ড দেরি নাই, ইব্রাহিম রওনা করলেন। আর ওই যে ইদ্রিস আলাইহিস সালাম উনি কি থাকতো চায় না যাইতো চায়, উনিও যাইতো চায়। তবে কথা হইল সাবধান হইয়া যাইতাম চাই, সাবধান, আমি সাবধান হইয়া যাইতাম চাই। আমার 3টা কাম করবে। কয় কি কাম? কয় 3য় মাসে একবার কইবেন রেডি হন দোস্ত, আর 3 মাস এরপর আপনি লয়ে যে জ্ঞান। 2য় মাসে কইবেন আর দোস্ত আর 2 মাস, আর 1 মাস আগে দিয়া কইবেন দোস্ত আর মাত্র 1 মাস, তাড়াতাড়ি রেডি হন। রেডি জায়গাও লাগবে, আর থাউন যেত না, রেডি হন। কেড়ায় কেড়ায় দোহান বাহি পায়, টেহা টুহা দিয়ালাম, কাল লোকে কি অত্যাচার মনোমালিন্য হয়েছে শুধরাইলাম। রেডি থাকে 24 ঘন্টা মুমিন মুসলমানেরা রেডি থাকে, আমরা রেডি থাকি। আপনি একবার চিন্তা করছেন নি, তার যে এইমাত্র গালিটা দিয়াইলে আইয়া সেটা যদি তার লগে আর দেখা নয়, আপনি যদি মরে জিজ্ঞান তে যদি কেয়ামতের মতন আপনি ডাক দিয়া জিগায় ও আপনি যদি মরে গেলেন গা, আমার লগে কোনো বিদায় টিদাই লইয়া আইলেন না। এই জন্য বুদ্ধিমান যারা, তারা যদি কারোর সাথে ঝগড়া হয় অতি দ্রুত তারা ঝগড়া মিটাই ফেলতে চায়, যেন ঝগড়া নিয়ে কবরে যাওয়া না লাগে। সুবহানাল্লাহ বলবেন না? বউয়ের লোকেও কথা কাটাকাটি হয়েছে, দোহানো যাইতেন লইছেন, পাঞ্জাবিটা বিচারছেন, কই জানি ফান না, তো এটা সেতুডনের তো কথাই, দোহানের টাইম যায় ওখানে ফান যাবে না, আপনি সেই টেবিলের দমক দিচ্ছেন না, হ্যাঁ ধমক টমক দিয়ে হে ভিডিও কান্দা দিছে। কোনো সময় যে ধমক দিচ্ছেন না যে সহ্য করতে পারছেন, কান্দা দিছে। হ্যাঁ আপনি আমার এমনি দম খেলেন সেটার সামনে কতক্ষণ দমকাইয়া টমকাইয়া বেড়া দোহানো গেছে, দোহানটা দিয়ে মনটা খারাপ হয়ে গেছে। জীবনে যেই কাম করলাম না, আজ যে এই কাম করলাম, যদি মহিলা যে এই বাইক পারি পর্যন্ত যাইতাম না পারি। জামাইয়ে ফোন দিছে বউয়ের কাছে, কেনে তোর আব্বাই ফোন দিছে, ধর এমনি সাথে তো হতাইছে, ধর তোর ভাড়ে তখন আম্মা তোমার লগে বিলে কথা কইব না, কি এর কথা আমার ফতাই মতো আবার কি এর কথা। তখন তো জি আবার কইছে কইবেন না, আব্বাই ফোন দিছে, এবার তো বুঝছি কামটা ভালো হয়েছে না, কথা কন। তো জি আবার ভাই ইয়া মার কাছে দিছে পরে, তখন এবার আইস দিয়া কয় সেতুরটা গেছি গা। সুবহানাল্লাহ কোন লাগে রে, আর কোনো রাগ আছে নি? ভিডিও দাঁড়িয়ে দিয়া লাইছে শেষ তো, কখন বইটা জিজ্ঞা আর বাচ্চারও শুনতেন মিল যখন হয়েছে তখন ভরে গেলে কত কোনো আপত্তি নাই। আব্বা বুদ্ধিমান লোকেরা সেকেন্ডে চিন্তা করে, সেকেন্ডে চিন্তা করে। আমি মুশতাক ফয়জি, আমার হুসাইন আহমদ জাকারিয়া ভাই,
আমরা দুই ভাই হাতে উঠটা যাই, এটা কেড়াই গ্যারান্টি দিছে কর? আমি তো গ্যারান্টি পাই না। আপনি কই গ্যারান্টি পাইলেন? এরপরও তো আমরা স্বপ্ন দেখি। ফোন কইরা কই মাহফিল কইরা আইতে আসি, আজকে বাসায় আসবো। জাকারিয়া ভাই কই আইছে ইলেটগুল মাহফিল, তিতাসাইতে আর কতক্ষণ লাগবো? কিন্তু না ভাই, আমরা জানি না যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি আমাদের নাই, ঠিক কিনা? আমরা জানি না যাইতে পারবো কিনা, এটা তো আপনারাও। ইদ্রিস আলাইহিস সালাম না কিতা কইছে? কয়টা না? 3টা ডাক দিয়ে। উমা খুব খেয়াল মনোযোগ। একদিন আজরাইল আইয়া কয়, ভাই ইদ্রিস। কয় কি? কয় রেডিও, সময় শেষ। ইদ্রিস আলাইহিস সালাম কাইয়া উঠছে, ভাই কথা কিতা হয়েছিল আপনার লোকে? আপনার লোকে না কত হলো? 3 মাসে 3টা ডাক দিবেন, আপনি তো কোনো ডাক নাই, আইয়ে কইতাছেন রেডিও। কয় ডাক দিছি তো, 3বার ডাক দিছি, আপনি খেয়াল করছেন না? কবে ডাক দিছে? এই আসল কথা তাইয়া পড়ছেন, ওখান দেখবেন সকলের লোক ওয়াজ মিল্লা দেব। 3টা ডাক দিয়া গেছিলাম 3 মাসে, আপনি কি খেয়াল করছেন না? কোন সময় ডাক দিলেন, কিতা কইয়া ডাক দিলেন? আমি তো কইতামে পারতাম না কবে আসলেন। কয় ভাই, আমরা ডাকটি কি আর মানুষের ডাকের মতনই? আপনি কি আগে এরকম গুছা আসলেন না সোজা বেড়া আসলেন? আমি তো একবারে টাক সোজা জোয়ান মানুষ আসলাম। কয় এখন কি সোজা না গুছা? কয় এখন তো গুছা হইয়া গেছি, বয়স হয়েছে, লাঠি দিয়া বট দিয়া আড়ন লাগে। কয় সোজা বেড়ারে গুছা বানাইলাম, এরপরও বুঝি ডাক দেওয়া হয় নাই। আপনার সোজা মানুষ আসলেন, জোয়ান মানুষ আসলেন, আপনার যদি বাঁকা বানাই লাইলাম, বেহা বেড়া বানাই লাইলাম, আপনি এরপরও বুঝেন না, আপনি আরো থাকতেন পারতেন না। আপনি রেডিওর না কেড়ে বুড়া বেড়া হইছেন, অহনো রেডিওর না, আপনি অহনো টেলিভিশনের ফাইল চাইয়া থাকেন। আপনি চায়ের স্টলও চায়ের নাম দিয়া বইয়া বইয়া সিনেমা চান। আপনি মাইয়া পান স্কুলও যাইতে লইলে আপনি বাড়ির গাড়াত চেয়ার লইয়া বইয়া রইত ফুয়ান, মানুষে দর বুঝে না। আপনি আসলে রইত ফুয়ান না, আপনি মাইয়া ফান চান বইয়া বইয়া বুড়া বেড়া। ভাইও, আপনার খবর দুনিয়ার কেউ জানে না, কিন্তু আমার আল্লাহ জানার বাকি থাকে না, ঠিক কিনা? কি রঙের করে দৌড়াইতে আছি আমরা। যারা বুড়ো হইয়া বাঁকা হয়ে গেছেন, তারা একটু চিন্তা কইরেন, কে আপনারে বাঁকা করলো? আপনি তো এরকম বাঁকা মানুষ ছিলেন না, কে বাঁকা বানাইল? এটার লক্ষণ হইল আপনি এই দুনিয়ায় বেশি দিন আর থাকবেন না। ইদ্রিস আলাইহিস সালাম মাথাটা নোয়াইলেছে, ভাই এটা তো খেয়াল করছি না, কথা তো সত্য। এটা তো প্রথম ডাক। দ্বিতীয় ডাকটা কবে দিছিলেন? আপনার যে দাড়ি দি চুল দি, এটি কি সাদা আসিল না কালা আসিল? তো মিস কালা আসিল। মানুষে কইতো আমার চুল দি বিলে বেশি কালা, দেখতে বিলে অনেক সুন্দর। ভাই চুল তো আর কালা নাই, সব চুল এখন সাদা হয়ে গেছে। ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল ডাক দেয়া কয়, কালা দাড়ি কালা চুল সাদা বানাইলাম, তারপরেও বুঝি আপনারে ডাক দেই নাই। আমি মুশতাক হয়েছি, আমারও তো দাড়ি অনেকগুলা সাদা হয়ে গেছে। এমন তো ছিল না আমার দাড়ি, আমার মাথা ভর্তি চুল ছিল। এখন আমি দেখি মাথার চুলগুলো সব আস্তে আস্তে উঠা যাইতেছে। মুসলমান, তুমি না বুঝলে কে তোমারে বুঝাবে? কালো চুলগুলো সাদা হয়ে গেল, কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, তারপরেও তোমার মৃত্যুর কথা মনে পড়ে না। তুমি এখনো রঙের ঘোড়া দৌড়াও। আজকে বাজারও দেখলাম হুদা ফুস্টার আর ফুস্টার। কি রেডি
কি নির্বাচন? চিন্তা করছেন নি কিয়ামতের কি লক্ষণ দেখা দিচ্ছে? স্কুলের নির্বাচন। আচ্ছা, এটা পাস করলে কি হইব, ফেল করলে কি হইব? এটা পাস করলে কি হইব আর ফেল করলে কি হইব? যেমনে পোস্টার লাগাইছে আমার গাড়িটা যে ফ্যাসলাইটটা পড়ছে না, এটা কপাল ভালো। আচ্ছা, এটা বুঝি কথা কি? স্কুলে কমিটি পাস করলে আপনি কি হইব, ফেল করলে কি হইব? আইড আইড ইগু। তার লগে আমি ঠকদাম, টেহা পয়সা কম আছে রে, ছাইয়ালা ইগু, প্রেস্টিজ ইস্যু। আমার মতো মানছে তার লগে ফেল করা দাঁড়ায় 300 দেখবি বুট কিনালাম 600 টাকা। কি বাবা, আমরা এমনি পাগল হয়ে গেলাম কি রে? স্কুলের কমিটি শিক্ষিত লোকেরা আসবে, যারা ভালো মনে হয় না তো কমিটি ইলেকশনও তো দরকার নেই। সকলে মিল্লা বিলে ভাই আপনি আগে হেডমাস্টার আসলেন, এখন রিটায়ার করছে, আপনার এই সম্পর্কে জ্ঞান ভালো, আপনি নির্বাচন করার লাগতো না, আপনি ইনশাল্লাহ আমরা কমিটির একজন হইবেন, আপনি যদি রাজি হন আমরা কেউ নির্বাচন করতাম না। এই যে না আসিল কথা, ঠিক কিনা কম? এরকম হইলাম কিনে আমরা। ওই আজাগাত কুজাগাত যে পয়সা হয়েছে, আজাগাত কুজাগাত পয়সা হয়েছে তো পয়সা হালানের জায়গা পায় না। কত মানুষের মেয়ের বিয়ে হয় না, ওইখানে 50 টাকা চান্দা দিত। কত বেড়াইতের চিকিৎসা করতে পারে না গরিব মানুষ, ওইখানে টাকা উঠে না। ওই নির্বাচন করে লাখ লাখ টাকা। আচ্ছা, স্কুলের একটা নির্বাচন আমি দেখতে আমার এত খারাপ লাগছে, আমার কষ্ট লাগছে, আমার কলজাটা সিনসিন করছে। যারা আবার দাঁড়াইছে তারা নি মনে করে যে হুজুরে বুধ সদস্যই তো চাইয়ার লাগিয়া বুধ তুই এটা কইতে আছে নাকি? না, আমি ইলিটগঞ্জ স্কুলের সদস্য, আমাকে যে ফুটানো করেনি। না আব্বা, আমি নমুনাটা তুল্লা ধরতে আছি, আমরা লক্ষণটা বাড়ানো। কালো চুলগুলো সাদা হলো, কালো দাড়িগুলো সাদা হলো, টান টান চামড়া ঢিল হলো, তারপরেও কি আপনারে ডাক দেই নাই? ইদ্রিস আলাইহিস সালাম মাতারানো আইলাইছে, কথা তো ঠিক, কথা তো ঠিক। 3 নাম্বার ডাকটা কবে দিছিলে? আপনার মুখের দাঁত আছে নাকি গেছে? ভাই সারা জীবন কি দাঁত থাহেনি? লোয়ার মতো দাঁত্রী আড্ডি বেড়াইয়া সাবাইয়া তুষ করে লাইছেন, ঠিক রে? আর হন গুস্ত খাইতেন পারেন না, গুস্তের ফেলছাইয়া কান্দা দেন। শাহিদার রে কইছেন দিও না দিও না, কাউ কি হরবে নরম চাইয়া দিই লাড়া দিয়া ভিতরে ফাড়াই দেন। সাবাই তো দোফারে না, এইটা বুঝি ডা কইছে না। যেই দাঁত লোয়ার মতো শক্ত দাঁত ছিল, এই দাঁতগুলা এখন নাই, মানে আপনিও একদিন থাকবেন।